গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। নতুন একটি ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি। তো যেহেতু মা অ্যাসিডিটির পেশেন্ট, তো ভাবলাম আজকে একটু পটল আলু মাছ দিয়ে পাতলা ঝোল করি আর সেটা আপনাদের সঙ্গে রেসিপি হিসাবে শেয়ার করি। নতুন নতুন ঠান্ডা পড়েছে, সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই সময় একটু সাবধানতার সময়। আমি আলু আর পটলগুলো একদম পাতলা করে কেটে নিয়েছি। যারা পটলের বীজ পছন্দ করে না তারা অবশ্যই বীজটা বাদ দেবেন। আমার মা অনেক বেশি লাইক করে, সেজন্য পটলের বীজগুলো আমি বাদ দিলাম না। আর এখানে একদম পাতলা ঝোল বানাবো, একদমই রিচ না। এখানে একটা পাতিলে তেল দেওয়ার পর পেঁয়াজ দিয়ে একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এরপর একে একে সব মশলা অ্যাড করে দেব। যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। আর আমি এখানে বেশি কিছু মশলা ইউজ করিনি। লঙ্কার পাউডার, হলুদের পাউডার আর জিরা পাউডার অ্যাড করেছিলাম, সেটা দেখানো হয়নি। এরপর একটু নাড়াচাড়া করার পর কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এটা একটু ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে সবটার গায়ে লেগে যায় ঠিক মতো। ঠান্ডাটা খুব একটা ঠিক হয়নি, তো এভাবে নাড়াচাড়া বন্ধ দিলে হবে না, একটু নাড়াচাড়া করতে হবে, নয়তো এটা হাঁড়ির নিচ থেকে লেগে যেতে পারে। সরি, একটু কাশি হচ্ছে। আসলে সাইনাস রোগটা তো একটু ঠান্ডার জন্য, আর আমার অন্য একটা প্রবলেমের জন্য সাইনাসের মেডিসিনটা আপাতত অনেক দিন বেশ অফ আছে, অন্য কারণে মেডিসিন চলছে এখন। এই জন্য ঠান্ডার প্রবলেমটা সারছে না, আর এত বেশি হয়ে গেছে কি বলবো, নাক যেন বন্ধ হয়ে আছে। এমনি সাইনাসের জন্য আমার নিঃশ্বাস নিতে মাঝে মাঝে প্রবলেম হয়, আর এখন তো ঠান্ডার জন্য আরও অনেক বেশি। তো মা আগের থেকে একটু সুস্থ আছে, এখন নার্ভের প্রবলেমটা আছে। তো সবাই প্রে করবেন যাতে খুব তাড়াতাড়ি আমরা সবাই রিকভারি করতে পারি। এরপর আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে এটা একটু সুন্দরভাবে কষে যায় এবং হালকা একটু পানি বের হয়ে যাবে। তো 1-2 মিনিট নাড়াচাড়া করার পর, 1 মিনিট ঢাকা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে এটাতে পানি অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আমি যেহেতু পাতলা ঝোল করব সেজন্য একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন। আর এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। অনেক রোদের সময় পরপর গরম যখন হবে তখন এটা আমাদের শরীরের জন্য উপকারী, কিংবা কেউ যদি অ্যাসিডিটি পেশেন্ট থাকে তাদের জন্য এটা হেল্পফুল হবে। তো আমার লবণ কম হয়েছিল, আমি এর জন্য এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিলাম। আর এটা দেখছিলাম যে একদম সিদ্ধ হয়ে গেছে। আর এরপর আমি মাছটাকে অ্যাড করে দিলাম। মাছটাকে অ্যাড করে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করার পর এটা আমি 2 মিনিটের জন্য রেখে দেব। আর এখন এই যেটা আমার রেডি হয়ে গেছে, এই পর্যায়ে আমি নামিয়ে নেব। খুব বেশি ঝোলও রাখিনি আবার কমও না। তো এটা আমি পরিবেশন করে নিয়েছি। কেমন হয় সে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে।
ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য প্রে করবেন যাতে আমরা খুব তাড়াতাড়ি রিকভারি করতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। ততক্ষণের জন্য টাটা।